নমস্কার, আমি মাছের ডিমের টক রান্না করব। আমি এতে বেসন চাল গুঁড়ো কিছু ব্যবহার করব না। মাছের ডিমটা ভালো করে ধুয়ে নেব। আমি মাছের ডিম রান্না করা শিখেছি আমার ছোটো বোনের কাছে। আমার ছোটো বোন খুব ভালো রান্না করতো, ও আমাদের মধ্যে আজকে নেই। আমি মাছের ডিমে দেখুন সব মশলা মাখিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ রেখে দেবো। একটু সর্ষের তেলও দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি কিছুটা তেঁতুল নিয়েছি, পুরনো তেঁতুল। সেই তেঁতুলটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর শুকনো খোলায় আমি কিছু মশলা ভেজে নেব। মাছের ডিমগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি ভালো করে, তেঁতুলটা ভিজিয়ে দেবো, দিয়ে তেঁতুলের কাঠটা বের করে নেব। আর আমি মশলাগুলো এবার ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আছে, পাঁচফোড়ন আছে, একটু জিরে আছে, সর্ষে আছে। মাছের ডিম ভাজা হয়ে গেছে, সেই তেলে আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমার কিছু শুকনো মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদার রস দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুটা জল দিতে হবে। ফুটে উঠলে এবার ডিমগুলো দিয়ে অনেকক্ষণ ফোটাতে হবে। সেই ফোটানোর পরে ওর মধ্যে ঝোলটা ঢুকবে। আর মশলাটা ভাজা মশলাটা হয়ে গেছে, একটু চিনি দিলাম। এই ডিমটা ঝোল রান্না করার পরে নাকি পাত্রের বাটিতে ঢেলে রাখলে এর টেস্ট হয় ভালো। এটাও আমার ছোটো বোনের কাছে শেখা। ও এত কিছু জানতো, অনেক কিছু শিখিয়েছে ও আমাদেরকে।